খ্রিস্টেতে প্রিয় সুধীজন, সকলকে আমার খ্রিস্টীয় শুভেচ্ছা। আজকে যে প্রচার বাণীটি আমি তৈরি করেছি, এটি একটি ব্যতিক্রমধর্মী প্রচার বাণী বলবো। আজকে যে প্রচার বাণীটি বলবো সেই নামটি আমি একটু পরে বলছি, কিন্তু আমি বাইবেল ভিত্তিক প্রচার করব, কিন্তু তার মধ্যে আমার ভূমিকা আজকে একটু অন্যরকম হবে। আমি প্রথমে বলতে চাচ্ছি যে আজকে 25শে মার্চ, আর এই 25শে মার্চ আজকের এই রাতকে কাল রাত্রি বলে বলা হয়। আর সেই জন্য এই কাল রাত্রি কি ঘটেছিল তার একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আমি আমার প্রচার বাণীতে চলে যাব। এই তো আর বেশি দেরি নয়, কয়েক ঘন্টা পরেই 12টা 1 মিনিটে, যখন 12টা 1 মিনিট হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে স্টেডিয়াম মাঠ থেকে 54তম স্বাধীনতার প্রবর্তনী শোনা যাবে। ভোর হতেই অফিসে, শিক্ষা প্রতিষ্ঠানে, দোকানপাটে, গাড়িতে, রিকশায় সাই সাই করে লাল সবুজের জাতীয় পতাকা উঠতে থাকবে এবং স্থানে স্থানে শোনা যাবে জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই সুরে আজকে আমরা বিভূষিত হয়ে যাই, মোহিত হয়ে যাই। কারণ যখন এই পতাকা উড়ে, লাল সবুজের পতাকা, আর যখন এই সুন্দর গানটি বাজে, তখন এই মধুর স্মৃতি আমাদের আনন্দে ভরে ওঠে। আজকে বলবো যে বাংলাদেশ এই নাগরিক, আমরা গর্বিত যে এই বাংলাদেশে জন্মেছি। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। কিন্তু এই বাংলাদেশ অর্জনে 30 লক্ষ শহীদের রক্ত রয়েছে। ওরা ছেঁড়া লুঙ্গি গেঞ্জি পরে খালে, বিলে, নদীতে, জঙ্গলে রাইফেল কাঁধে নিয়ে কি অবর্ণীয় কষ্ট করেছেন। সারাদিন কোনো সময় না খেয়ে, কোনো সময় পানির পিপাসায় অস্থির হয়ে কত কষ্ট তারা করেছিল। এবং এই কষ্ট করতে করতে তারা শত্রুর মোকাবেলা করতে সেই স্বাধীনতার যুদ্ধ তারা করেছিল। আর গ্রামের অনেক মা চুপি চুপি ওদের ঘরে এনে বসিয়ে পরম যত্নে আহার তুলে দিয়েছিল তাদের মুখে। কোনো ডাক্তার রাতের অন্ধকারে ওদের শরীরের লাগা গুলি বের করে দিয়েছিলেন, ক্ষত চিকিৎসাও দিয়েছেন। কিন্তু এই সব সেবা যারা করেছিলেন তারা আজকে মুক্তিযুদ্ধের তালিকায় নাম তাদের নাই। অনেক শরণার্থীদের আশ্রয় ও খাবার তুলে দেওয়া হয়েছিল এবং শিশুদের একমাত্র খাদ্য দুধ, তাও জোগাড় করে দিতে দেখেছি। এবং আমরা চেষ্টা করেছি যথেষ্ট। কৃষক ভাইগণ তাদের ভাতের মধ্যে লুকিয়ে মুক্তি বাহিনীদের কাছে গুলি সরবরাহ করেছিল মুক্তিবাহিনীর জন্য। কত মা বোনদের ইজ্জত পাক বাহিনী হরণ করেছে তা বর্ণনা করা যায় না। আমরা যদি জানতে পারি যে কত অজানা লোকের সেই পাক বাহিনীর গুলিতে তাদের শরীর ক্ষতবিক্ষত হয়েছে এবং তাদেরকে ট্রাক ভরে ভরে তাদের রায়ের বাজার সেই বধ্যভূমি থেকে ছুঁড়ে ফেলা হয়েছিল এবং তারা একটুখানি মাটি তারা পায়নি, তাদের জীবনে ঘটেনি। স্মরণ করি তাদের আজকে, সেই সব শহীদদের যারা আমাদের জন্য যুদ্ধ করেছেন এবং এই দেশকে স্বাধীন করার জন্য কত কষ্ট করেছেন। আমি একটি ঘটনার কথা বলতে চাই, আমার জীবনের একটি সাক্ষ্য। দেশ থেকে ঢাকা আসছিলাম, আর যখন গোয়ালন্দ ফেরিঘাটে আসলাম তখন পাক বাহিনী সকলকে বাস থেকে নামিয়ে দিল এবং নামিয়ে দিয়ে আমাদের লাইন করে দাঁড়াতে বলল। আর আমরা লাইন করে দাঁড়ালাম এবং একে একে এক একজনের কাছে তারা প্রশ্ন করল এবং আমার কাছে যখন আসলো তখন আমি বললাম, হাম ইসাই হায়। আর আমার গলায় ছিল ক্রুশ। আমাকে বলল, ওধার মে যাও,
আর আমি গিয়ে আলাদা সেখানে দাঁড়ালাম। আর কয়েকজনকে প্রশ্ন করলো এবং তাদেরকে বলল এধার্মে যাও, এবং তাদেরকে নিয়ে গেল সেই নদীর ঘাটের দিকে এবং সেখানে লাইন করে দাঁড়ালো। এবং কিছুক্ষণ পরে শুনলাম সেই গুলির আওয়াজ এবং শুনতে পেলাম আর্তনাদ, এবং তাদেরকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়েছিল। আমার মনে আছে শরণার্থীদের জন্য কত যে শরণার্থী আমাদের চার্চের মধ্যে ছিল, কত শরণার্থী আমাদের গ্রামের বাড়িতে ছিল। অনেক চেষ্টা করেছিলাম আমরা তাদেরকে সাহায্য করতে, আমাদের সাধ্যে যতটুকু কুলিয়েছে আমরা করেছিলাম। এবং আমার মনে আছে যে অনেক শরণার্থী ছিল যারা বলছে, বাবা আমাকে একটা ক্রুশ দেওয়া যায় কিনা। কিন্তু এত ক্রুশ কোথায় পাবো? সেই টিন কেটে, কাঠ দিয়ে টিন কেটে কেটে ক্রুশ বানিয়ে তাদেরকে গলায় পরিয়ে দিয়েছিলাম, এবং তারা সেই ক্রুশের শক্তিতে তারা বেঁচেছিল। আজকে আমরা দেখি যে আমরা স্বাধীন হয়েছি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতার সুখ আমরা পেয়েছি, কিন্তু ওই সুখ ওই হানাদারদের সহ্য হয়নি। এবং যারা রাজাকার ছিলেন, যারা এই বিরোধী ছিলেন এই যুদ্ধের, তাদের এই সুখ সহ্য হলো না। স্বাধীনতা বিরোধীরা তার বিপক্ষে গিয়ে ষড়যন্ত্র করতে শুরু করলো। ওরা স্বাধীনতার জন্য কোনো পরিশ্রম করে নাই, ওরা স্বাধীনতা দেখে নাই, ওদের জন্ম তখন হয় নাই, ওরা স্বাধীনতা ছুঁয়ে দেখে নাই, ওরা স্বাধীনতার ঘ্রাণ অনুভব করে নাই। তাই এই গড়া সুন্দর স্বাধীনতা ওরা চুরমার করে দিতে চায়। আজ এই 54তম স্বাধীনতা প্রাক্কালে আমি স্বাধীনতা বিষয়ক বাণী উপস্থিত করব পবিত্র বাইবেল থেকে। আসুন প্রার্থনা করি। পবিত্র স্বর্গীয় পিতা, আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা যিশু, তোমার ধন্যবাদ করি তোমার বাক্যের আলোকে আজকে এই স্বাধীনতার দিনে প্রভু যিশু কাল রাত্রে প্রভু তোমার দয়ার কথা স্মরণ করতে করতে আজকে তোমার বাণী নিয়ে বসেছি। তাই প্রভু তোমার বাক্য তুলে ধরবো, আর তাই তুমি আশীর্বাদ করো। যারা শ্রোতা বন্ধু রয়েছেন তারা যেন তোমার বাক্য শুনে তারা আপ্লুত হতে পারে। প্রভু যিশুর নামে চাই, আমেন। আমার প্রচার বাণী আজকে বলবো অন্যরকম একটি স্বাধীনতার কথা। তাই আজকে আমার প্রচার বাণীর নাম আমি রেখেছি স্বাধীনতা। আর একটি অন্যরকম স্বাধীনতার কথা বলবো। আর সেই স্বাধীনতা বলবে এই যে দেশটি বলার আগে আমাদের একটু চিন্তা করতে হবে পবিত্র বাইবেল কি বলেছে এই সম্বন্ধে। আর এমন একটি স্বাধীনতা দেশের কথা বলবো, আর সেই স্বাধীনতা তৈরি করেছিলেন, সেই স্বাধীনতা সৃষ্টি করেছিলেন মাত্র একজন যোদ্ধা। আর সেই যোদ্ধা অস্ত্রবিহীন, বিনা অস্ত্রে সেই স্বাধীনতা অর্জন করেছিলেন। আর তিনি হলেন মহান ঈশ্বরের একমাত্র পুত্র যীশু খ্রিস্ট। যিশুর যুদ্ধ ছিল শয়তানের বিরুদ্ধে, উদ্দেশ্য নূতন রাজ্য স্থাপন করা, এবং তার নাম, সেই রাজ্যের নাম স্বর্গরাজ্য। কিন্তু যুদ্ধ শেষ হয়েছে, সেই যুদ্ধের ফল আজকে আমরা স্বর্গরাজ্যের প্রজা। আর যে পতাকা তিনি দিয়েছেন তা হলো পবিত্র বাইবেল। বাইবেল শাস্ত্রের গীত পুস্তকের 60 অধ্যায় 4 পদে বর্ণিত আছে যে পতাকা দিয়েছেন তা যেন সত্যের পক্ষে তুলিয়া ধরা যায়। যিশাভাববাদী পুস্তকে বর্ণিত আছে 11 অধ্যায় 12 পদে, আর তিনি জাতিগণের নিমিত্ত পতাকা তুলিবেন, পৃথিবীর চারিদিক থেকে ছিন্ন ভিন্ন লোকেদের সংগ্রহ করিবেন। ঈশ্বর সুন্দর একটি পৃথিবী সৃষ্টি করেছিলেন, আর আদম হওয়াকে সেই স্বাধীনতা দিয়েছিলেন। আদম হওয়া সেই স্বাধীনতা রক্ষা করতে পারে নাই। শয়তান তাদের সঙ্গে হাত মিলিয়ে পৃথিবীকে পাপ প্রবেশ করিয়ে স্বাধীনতা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিলেন। ফলে
শয়তান তার সমস্ত শক্তি দিয়ে এই সুন্দর পৃথিবী আর ধ্বংস করে দিয়েছেন। আদম হাওয়া যখন বুঝতে পারলেন যে এই সুন্দর স্বাধীনতা আমি ঈশ্বরের অবাধ্য হয়ে শয়তানের কাছে বিক্রি করেছি, আর তখন তিনি লজ্জায় যে গাছের আড়ালে লুকালেন। আর পিতা ঈশ্বর প্রভু তিনি ডাকলেন, আদম হাওয়া তোমরা কোথায়? আমরা এখানে, এইদিকে আসো। আমরা আসতে পারি না। কেন আসতে পারো না? আমরা উলঙ্গ। কে বলেছেন তোমরা উলঙ্গ? তোমরা কি সেই আমার অবাধ্য হয়েছ? তোমরা সেই কি ফল খেয়েছ, সেই নিষিদ্ধ ফল? আর তারা বলল, হ্যাঁ প্রভু। আর সমস্ত পাপ পৃথিবীতে প্রবেশ করল। আমরা দেখতে পাই যে পথে হাঁটতে শুরু করেছে যে আদম হাওয়া, সেই পাপের পথে। আর সেই পাপের পথে হাঁটতে হাঁটতে তারা পৃথিবীতে সেই পরিশ্রম করতে করতে তাদের মাথার ঘাম পায়ে ফেলতে ফেলতে তারা পাপের পর পাপ তারা জন্ম দিয়ে চলল। আর পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর আক্ষেপ করে বলেছেন, হে অজ্ঞান নির্বোধ জাতি, চক্ষু থাকিতে অন্ধ, কর্ণ থাকিতে বধির, তোমরা আমার কথা শুনো নাই। জিরোমীয় ভাবাদী 5 অধ্যায় 20 পদে বর্ণিত আছে। পাপ পৃথিবীতে এতই প্রবল, আমরা আজকে উপাসনা গৃহে ধর্মীয় স্থানেও এই প্রবল যুদ্ধ হয়, মারামারি হয়, ঝগড়া হয়, অশান্তি হয়। কারণ এটি পাপ প্রবেশ করেছে মানুষের মধ্যে, এবং শয়তান প্রবেশ করিয়ে দিয়েছে সেই মন্দিরে এবং ধর্মীয় স্থানেও। পাপের এতই অধপতন ছিল, ঈশ্বর আক্ষেপ করে জিরোমীয় 15 অধ্যায় 4 পদে বলেছিলেন, আমি তোমাদের ক্ষমা করিতে করিতে ক্লান্ত হইলাম। কারণ ঈশ্বর এতই দুঃখ, এতই কষ্ট পেয়েছিলেন যে তিনি ক্লান্ত হয়ে গেছিলেন ক্ষমা করতে করতে। মানব জাতির উপর ঈশ্বরের দয়া হলো। আর যখন দয়া হলো যে আমি এই মানব জাতিকে পাপ থেকে উদ্ধার করতে চাই, তাই মানুষের পাপের মুক্তির জন্য তার একমাত্র প্রিয় পুত্র প্রভু যিশুকে এই জগতে বলিদান স্বরূপ রক্ত সেচনার্থে পাঠাবার বাসনা করলেন। তাই যোহন লিখিত সুসমাচারে লিখিত আছে, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, তিনি জগতের পাপভার লইয়া যান। যা আমরা যোহন 1 অধ্যায় 29 পদে দেখতে পাই। আমরা যদিও স্বাধীন রাষ্ট্রে বাস করি, কিন্তু পাপের কাছে আমরা পরাধীন। পাপ থেকে মানুষকে উদ্ধার করবার জন্য তিনি একই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করলেন। প্রভু শ্রীখ্রিস্ট একাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করলেন। আর তার কোনো যুদ্ধাস্ত্র ছিল না, ছিল প্রেম ও ক্ষমা। এই প্রেম এবং ক্ষমা নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন। তাই আজকে যে তাহাকে বিশ্বাস করে ও গ্রহণ করে সে অনন্ত জীবন পায়। আপনি কি পাপ থেকে মুক্ত হয়ে অনন্ত জীবন পেতে চান? তাহলে একটি পদক্ষেপ, অনলি ওয়ান স্টেপ দিন, একটি পদক্ষেপ নিন। আর সে পদক্ষেপ হল, প্রথমে যিশুকে ত্রাণকর্তা রূপে বিশ্বাস করুন। দ্বিতীয়ত তার ইচ্ছা, তার আদেশ পালন করুন। তিনি আপনাকে আমাকে ডাকছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকট আইসো। আর আমরা তার ডাকে যদি সাড়া দেই, এবং নিশ্চয়ই আমরা সেই অনন্ত জীবনের কাছে আমরা ফিরে যাব, ঈশ্বরের কাছে আমরা ফিরে যাব। গালাথীয় 5 অধ্যায় 1 পদে লেখা আছে, স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদের স্বাধীন করিয়াছেন। স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদের স্বাধীন করিয়াছেন। অতএব তোমরা স্থির থাকো, দাসত্ব জোগালিতে আর বদ্ধ হইও না। কিসের? শয়তানের দাসত্বে আর আমরা যেন বদ্ধ না হই। 2 করন্থীয় 3 অধ্যায় 17 পদে লেখা আছে, যেখানে প্রভুর আত্মা যেখানে, সেখানেই স্বাধীনতা। স্বাধীনতা সেখানেই যেখানে প্রভুর আত্মা বাস করেন। আমরা পাপ হইতে স্বাধীন হইয়া ঈশ্বরের সন্তান হইয়াছি। আর পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমরা অনন্ত জীবন পাইয়াছি।
রোমিও 6:23 বর্ণিত আছে। ঈশ্বর আমাদের স্বাধীনতা দিয়েছেন, একদিকে শয়তানের রাজ্য, অপরদিকে ঈশ্বরের রাজ্য। এখন আমরা কোন দিকে যাব? দুটি রাজ্য আছে, একটা শয়তানের রাজ্য, একটা ঈশ্বরের রাজ্য। স্বর্গরাজ্যের প্রবেশদ্বার অত্যন্ত সংকীর্ণ, আর শয়তানের প্রবেশদ্বার, শয়তানের রাজ্যের প্রবেশদ্বার প্রশস্ত। আমার স্বাধীনতা আছে, আমি কোন পথে হাঁটবো? সংকীর্ণ দ্বার দিয়ে হাঁটবো না প্রশস্ত পথে আমি হাঁটবো? মানুষ এবং জগতের সমস্ত সৃষ্টি যা আছে সকলে স্বাধীনতা চায়, স্বাধীনতা চায়। ছেলেমেয়েরা স্বাধীনতা চায় এবং কর্মচারীরা স্বাধীনতা চায়, সকলে স্বাধীনতা চায়। কিন্তু স্বাধীনতা আমরা যদি ছেড়ে দিই, স্বাধীন করে দিই, কি হবে? আব্রাহামকে তো আদম হাওয়াকে তো স্বাধীনতা দেওয়া হয়েছিল, কিন্তু সেই স্বাধীনতার অপব্যবহার সে করেছে। আর আমরাও তো রাষ্ট্রিক স্বাধীনতা পেয়েছি, কিন্তু অনেক সময় আমরা কি সেই স্বাধীনতার অপব্যবহার করি না? আমরা কত কষ্ট করে স্বাধীনতা পেয়েছি, আর আজকে আমরা সেই স্বাধীনতা দুষ্টদের চক্রান্তে আমরা হারাতে চাই না। আমরা অনেক সময় দেখি যে আমাদের পরিবারের ছেলেমেয়েরা স্বাধীনতা চায়। এই স্বাধীনতার একটা সময় আছে, এই স্বাধীনতা একটা কাল হিসেবে দেখা দেয়। বিপদগামী হয়ে তখন আফসোস করতে হয় সেই স্বাধীনতার জন্য, কারণ স্বাধীনতা যখন পায় তখন তাদের অনেক রকম মন্দতায় আকর্ষণ করে। আদম হাওয়াকে স্বাধীনতা দেওয়া হয়েছিল, কিন্তু স্বাধীনতার অপব্যবহার করে আজ মানবকুলের এই দুর্গতি। হারানো পুত্র, আমরা জানি সেই ইতিহাস, হারানো পুত্র স্বাধীনতা চেয়েছিল, কিন্তু পরে শূকরের সঙ্গে সেই সঠিকে বাঁচতে হয়েছিল, এবং পরে যখন সে ভুল বুঝতে পেরেছিল পিতার কাছে ফিরে এসেছিল। রাষ্ট্রীয় জীবনে, সংসার জীবনে ঈশ্বর আমাদের স্বাধীনতা দিয়েছেন, কিন্তু স্বার্থপরতা এবং স্বাধীনতার অপব্যবহারে আজ রাষ্ট্র পরিবার ক্ষত বিক্ষত। স্বাধীনতার সন্তান মাকে কাঁদায়। মা হয়তো সন্তানকে স্বাধীনতা দিয়েছেন, কিন্তু সেই স্বাধীনতার ফলশ্রুতি সেই সন্তান বিগড়িয়ে যায় এবং মা তখন নীরবে কাঁদে। স্বাধীনতা আজ দেশের মানুষকে কাঁদায়, কারণ আমরা স্বাধীনতার ব্যবহার করতে জানি না। যেন দেশে এবং রাষ্ট্রের এবং পরিবারের স্বাধীনতা হোক নিঃস্বার্থ, একে অপরকে ভালোবাসার স্বাধীনতা। স্বাধীনতা হোক বিদ্বেষবিহীন। স্বাধীনতা মানে দেশের ও পরিবারের উন্নয়ন। নূতন স্বাধীনতার দরকার নাই, কারণ সৃষ্টিকর্তা স্বাধীনতা দিয়ে রেখেছেন। রাষ্ট্র স্বাধীন হয়েছে, একটি লাল সবুজ পতাকা পেয়েছি। আমরা প্রার্থনা করি আমরা নিজ নিজ স্থানে থেকে, নিজ নিজ অবস্থানে থেকে আমরা স্বাধীনতা রক্ষা করি এবং পবিত্র বাইবেল যে কথা আমাদের বলেছে আমরা পালন করি এবং আমরা সৎ জীবনযাপন করি। ঈশ্বর আমাদেরকে সেই স্বাধীনতার আনন্দ আমাদেরকে দিন। ঈশ্বর আমাদেরকে তার পবিত্র বাইবেল অনুসারে, বাক্য অনুসারে আশীর্বাদ করুন। আমেন। ধন্যবাদ আপনাদের সকলকে।